এখন উনি ইলেকশন কমিশনের প্রধান কমিশনার হয়ে গেছেন, উনি জানেন 1,25,00,000 নাম বাদ যাবে। এই যে জানেন কি করে, মানে ওনার যদি এতই জ্ঞান থাকবে তাহলে সেই জ্ঞানের মাধ্যমে উনি কেন এই জ্ঞানেশজির কাছে তার নির্দিষ্ট ডেটা পৌঁছে দিতে পারলেন না? তার মানেই ধর্ম রাজনীতি ওখানে তিনি 1,25,00,000 নাম কোন প্রেক্ষিতে বলেছেন? বাংলাদেশি অনুপ্রবেশকারী আর রোহিঙ্গার জনসংখ্যাই 17 লাখের কম, আর বাংলাদেশ অনুপ্রবেশকারী যদি 1,20,00,000 এখানে ঢুকেই থাকে, তাহলে কত বড় অপদার্থ একটা কেন্দ্রীয় সরকার যে বর্ডারটা সিকিউর করতে পারলো না। তার মানে রিক্রুটমেন্ট নেই, অগ্নিবীর দিয়ে কত হবে? অগ্নিবীররা তো 3-4 বছরের চাকরি করবে চলে যাবে। যদি পার্মানেন্ট রিক্রুটমেন্ট থাকে তাহলে বর্ডার সিকিউরও হবে না। এইবার যদি তোমার কাছে নির্দিষ্ট অভিযোগ থাকে, তৃণমূল কংগ্রেস সেই নির্দিষ্ট অভিযোগের পক্ষে রয়েছে। তৃণমূল কংগ্রেস কোনো অবৈধ ভোটারের পক্ষে নেই। তৃণমূল কংগ্রেস চায় যে বৈধ ভোটারকে যে ভয় দেখাচ্ছ তুমি ধর্মের প্রেক্ষিতে, জাতপাতের প্রেক্ষিতে, সেটাকে বন্ধ করো এবং একটা স্বাভাবিক প্রক্রিয়াকে স্বাভাবিক থাকতে দাও। কালিয়াগঞ্জের ভোটের কনটেক্সটে যদি আমরা বলি, 6,000-এর বেশি নাম বাদ গিয়েছিল। 6,000 একটা বাইপোলে 6,000-এর বেশি নাম বাদ গিয়েছিল সাধারণ প্রক্রিয়ায়। তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের ভোট পার্সেন্টেজ বেড়েছে। তার মানে যদি এটার থেকে আমি সামেশান করি, ওই 1,25,00,000 বাদ গেলে যে 2,39,00,000 বা 27 লক্ষ মতন ভোট বিজেপি পেয়েছিল, সেটা কি 1,25,00,000 চলে আসবে? সেই ভয়টাও কি তাদের আছে? সেই জন্যই কি তারা ধর্মের উস্কানি দিচ্ছে? সেই জন্যই কি তারা জাতপাতের উস্কানি দিচ্ছে? অর্থাৎ তৃণমূলের জায়গা নেই, চিন্তার জায়গা নেই। তৃণমূলের চিন্তার জায়গা মানুষের জন্য, যে মানুষকে আর লাইনে দাঁড়াতে না হয়। তোমার মনে থাকবে যে যখন ডিমনিটাইজেশন হয়েছিল, কীভাবে মানুষকে লাইনে দাঁড় করানো হয়েছিল, এবং তার আউটকাম কী ছিল? তার আউটকাম 0, 99% বেশি টাকা ফিরে এসছে, এবং 2,000 টাকার নোট তৈরি হলো, বললো মাটির নিচে ঢুকে থাকলেও সেটা আকাশ থেকে খুঁজে পাওয়া যাবে কোথায় রয়েছে। আজকে সত্যি সত্যি তাকে খুঁজেই পাওয়া যায় না, কারণ 2,000 টাকার নোট বাজারে নেই। মানে পাবলিক এক্সচেকার থেকে এতগুলো নোট তৈরি হলো 2,000 টাকা, সেটাকে উইদিন ফিউ ইয়ার্স উইথড্র করে নেওয়া হলো, কারণ সেখানে কারেন্সির মাধ্যমে করাপশন বাড়ছিল, ওই 2,000 টাকার কারেন্সির মাধ্যমে সন্ত্রাসবাদ বাড়ছিল। এরা লাইনে দাঁড় করানোর সরকার, এরা ভুল নীতির সরকার। যেমনভাবে এদেরকে সিএ থেকে ব্যাক আউট করতে হয়েছে, সিএ কার্যকরী প্রকৃত প্রস্তাবে এখনও হয়নি, যেমনভাবে ফার্মার্স বিল থেকে এদেরকে ব্যাক আউট করতে হয়েছে, তেমনভাবেই এসআইআর এদেরকে ব্যাকফায়ার করবে। লিখে রাখো, এসআইআর এদের ব্যাকফায়ার করবে। যে 70টা 77টা আসন তারা পেয়েছিল, সেটা 50-এর নিচে নেমে যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন বলেছিলেন তেমন। ঠিক আরেক লাস্ট কথা বলে ছেড়ে দেবো, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই বিজয়া সম্মেলনীতে বা কালী পুজোর উদ্বোধনে যে ভবানীপুরের ডেমোগ্রাফি নিয়ে বলেছেন, বা ফেব্রুয়ারি মাস থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ডেমোগ্রাফি নিয়ে বলছেন, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। এই যে একদিকে ভয় পাওয়ানোর রাজনীতিটাকে টিকিয়ে রাখো, তোমার ভয় নিজে হচ্ছে, তাও ভয় পাইয়ে যাচ্ছ ধর্মের ভিত্তিতে। আর অন্য রাজ্য থেকে যারা এসে ভোটার কার্ড এখানে খুব সুচারুভাবে তুলেছে, যেটা মহারাষ্ট্রে হারার কারণ, অন্য রাজ্যে মানে বিজেপির বাইরে যারা ছিল কংগ্রেসের হারার কারণ, বা দিল্লিতে হারার কারণ অন্য দলের, সেইটা পশ্চিমবঙ্গে করার চেষ্টা করছে কি? অর্থাৎ যারা অন্য রাজ্যের ভোটার, ডবল এন্ট্রি, তাদের কি স্ট্যাম্প মারার প্রক্রিয়াটা এভাবে হয়ে যাচ্ছে, সেটা কিন্তু নজর রাখতে হবে। আর নতুন ভোটারদের নাম, যারা 87-র পরে জন্মেছে, তাদের নাম বাদ দেওয়ার প্রক্রিয়া বা তাদের ইনক্লুশন করার প্রক্রিয়া, এটাও তোমাকে মাথায় রাখতে হবে। কিছু মনে করো না, আমি যদিও 80 সময় কালে জন্ম আমার, আমি যদি আজকে 85 বা 88 সালে জন্মাতাম, আর আমার যদি মা বাবা কেউ না থাকতেন, তাদের ভোটার নাম উঠে গেছে, এখন আর নেই, 2002 সালের আগে মারা গেছেন তারা, আমার কি হতো? আমাকে কিভাবে আমি প্রমাণ করব? এই জায়গাগুলোর প্রবলেম কিন্তু আজও রয়ে গেছে, যে প্রবলেমটা আমরা চিহ্নিত করার চেষ্টা করছি। তাই আমরা বলছি যে মানুষকে ভয় পাবেন না, মানুষকে লাইনে দাঁড় করাবেন না, এবং সেখানে আমাদের জয় যে অনলাইন মাধ্যম করেছে, আধার করেছে, এবং 3 বার বাড়িতে যাবে বলেছে। সমস্ত প্রক্রিয়া কিন্তু ইলেকশন কমিশনও সংশোধন করেছে। এটা আমাদের কিন্তু নৈতিক জয় যে আমরা এই সংশোধন প্রক্রিয়াকে বাধ্য করেছি। যেমন সুপ্রিম কোর্ট বাধ্য করেছে আধার কার্ডের মাধ্যমে, তেমনই আমরাও বাধ্য করেছি যে মানুষের লাইনে দাঁড়ানোর যে প্রক্রিয়াটা এরা শুরু করছিল, ভয় দেখানোর প্রক্রিয়াটা সেটা শুরু করছিল, সেটা খানিকটা কমানোর।